ঠিক আছে। এই লেকচার্সে আমাদের যেটা করতে হচ্ছে যে এটা পিওরলি একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, তাই না? তো মানে এখানে যে এক্সারসাইজ গুলো সেগুলো কিন্তু থিওরিটিক্যালি, আর আমি বেশিরভাগ এক্সারসাইজকে প্রপোজিশন হিসেবে বানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো প্রথম যে রেজাল্টটা আজকে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে ধরো একটা ফাংশন দেওয়া আছে ফ্রম এ টু আর এন, নো, আই ওয়ান্ট a scalar valued function, একটা ফাংশন a to r দেওয়া আছে, আর যেখানে a টা সাবসেট অফ rn আর v টা যে কোনো একটা ভেক্টর ইন rm, তাহলে তুমি জাস্ট কি করছো যে gx is equal to fx times v, এটা করছো। তার fx টা কিন্তু তোমার একটা স্কেলার, এখানে খেয়াল করো। তাহলে প্রত্যেকটা gx কে একটা ফিক্সড স্কেলার v এর একটা ফাংশন দিয়ে মুভমেন্টটা করাচ্ছো আর কি। v একটা ফিক্সড স্কেলার করেছো rm এ, তাহলে fx v টা এটা একটা স্কেলার হবে। এবার এটা ভেরিয়েবল স্কেলার হয়ে যাচ্ছে, ভেরিয়েবল ভেক্টর হয়ে যাচ্ছে, কারণ দিস ভেক্টর ইজ ফিক্সড v আর fx টাইমস v করছো। তো ফর এক্সাম্পল তোমার যদি fx একটা লিনিয়ার ফাংশন হতো, তাহলে একটা লিনিয়ার ইমেজটা পেতে v এর করসপন্ডিং, মানে সাবস্পেসটা পেয়ে যেতে। কিন্তু এখানে ওই রকম কিছুই বলেনি, যে কোনো ফাংশন বলেছে। তো যেটা দেখাতে হবে এই মুহূর্তে আমাদের, আর এটা খুবই ক্রুশিয়াল একটা আইডিয়া, হ্যাঁ, যে একটা ভেক্টরকে একটা স্কেলার ফাংশন দিয়ে মাল্টিপ্লিকেশন করা। তো এই জিনিসটা যদি ফাংশন নিজে একটা স্কেলার বি তে, এটা একটু আনফরচুনেট চয়েস অফ নোটেশন হয়ে গেছে এখানে, কিন্তু বিটা তোমার স্কেলার কিন্তু, হ্যাঁ। আমি জেনারেলি ল্যামডা চেষ্টা করছিলাম, কিন্তু এই এখানে রয়ে গেছে যে বিটা তোমার একটা রিয়েল নাম্বার। সেটা যদি হয় যে ইফ দ্যাট ইজ দ্য লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্সটেন্ডস টু এ, then limit extending to a gx will be equal to bv. Proof is not difficult, huh? The idea is new and মানে দরকারি ভীষণ। তো প্রথমে কি করবে, প্রথমে ভেক্টর যেটা চুজ করেছো আর এম এর মধ্যে ফিক্সড ভেক্টর ভিটা, সেটা যদি জিরো ভেক্টর হয়, তাহলে দেখো তোমার জি যে ফাংশনটা তৈরি হচ্ছে জি এক্স ইকুয়াল টু এফ এক্স ভি, সেটা আসলে প্রত্যেকটা এক্স কে কিন্তু জিরো ভেক্টরে পাঠিয়ে দিচ্ছে, কারণ ভিটা জিরো ভেক্টর। সুতরাং যাই স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করো ওটা জিরো ভেক্টরে যাবে। সুতরাং জিটা জিরো ফাংশন হয়ে গেল। আর তোমার নিচে যেটা লেখা আছে সেটাতে তুমি যদি পড়ো, ধরো লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ জি এক্স কত হবে, সেটা জন্য উত্তরটা বলছে যে বি ইন্টু ভি হওয়ার কথা, কিন্তু ভি তো জিরো ভেক্টর, তাহলে বি ইন্টু জিরো ভেক্টরটা জিরো ভেক্টর হবে। আমি এটা নোটে ঠিক করে দেবো, আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করব নোটেশনের, নাহলে গন্ডগোল হয়ে যায়। আমি এখানে বি এর বদলে ল্যামডা লিখে দেবো, যে ল্যামডাটা স্কেলার আর কি, বিটা এ বি আমরা সব ভেক্টর হিসেবে ট্রিট করছি, তো লেট আস কিপ দ্যাট নোটেশন। এনিওয়েজ ওটা খুব ডিফিকাল্ট একটা ইস্যু বলছি না, ওটা ম্যানেজ করা যাবে। তাহলে ভি যদি জিরো হয়, তাহলে জি যে ফাংশনটা তুমি ডিফাইন করেছো সেটা একটা জিরো ফাংশন, আর বি ভি ইজ জিরো ফর এনি স্কেলার বি। সুতরাং তোমার রেজাল্টটা ফলো করে যাচ্ছে। তো ওইটার জন্য যে কথাটা বলা, আমি আগের প্রুফ গুলোতে দেখবে যে আমি পুরো ডিটেলসে লিখেছি। এবারে কিন্তু আমি এই সফিস্টিকেশনটা আনছি, যে আমরা এরকম কথাটা বলবো, ইফ ভি ইকুয়াল টু জিরো দেন দ্য রেজাল্ট ইজ ট্রিভিয়াল। তার মানে ওই ট্রিভিয়াল রেজাল্ট মানে হচ্ছে যে আমরা যে কথাটা এতক্ষণ অব্দি আমি বললাম সে পুরোটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝে যাচ্ছি। তো এটার চাইতে বেশি লেখার এক্সপেকটেশন নেই, কিন্তু বুঝে লিখবে, ঠিক আছে? ওকে, নেক্সট জিনিস কি করতে হবে, ভি যদি জিরো ভেক্টর না হয় তাহলে ওটা একটা নন জিরো ভেক্টর অবভিয়াসলি। তাহলে প্রথম কাজটা করো, যে ইউজ করো যে তোমার দেওয়া আছে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু বি। তাহলে যে কোনো এপসাইলন যদি তুমি পজিটিভ নাও, তার করসপন্ডিং একটা ডেল্টা পজিটিভ পাবে, যাতে এক্স যদি ডেল্টা নেবারহুড অফ এ তে থাকে, তাহলে এফ এক্স আর বি এর ডিস্টেন্সটা লেস দেন এপসাইলন হবে। এবার এফ এক্স আর বি এর ডিস্টেন্সটা মড দিয়ে লেখা আছে, এটা খেয়াল করো, কারণ এফ এক্সটা একটা রিয়েল নাম্বার, বিটাও একটা রিয়েল নাম্বার, তাহলে এটা হবে।
এবারে তুমি কি করবে, একদম মানে প্রুফটা দেখো, প্রুফটা খুব একটা শক্ত লাগবে না। নর্ম অফ gx মাইনাস বিভি এটাকে এস্টিমেট করো। তাহলে gx মানে হচ্ছে fx ইন্টু ভি, আর বিভি তো বিভি লিখেই দিলে আবার করে। তার যদি নর্ম নাও তাহলে সেটা সমান কত হবে, সেটা সমান হবে, তুমি জাস্ট fx মাইনাস বি এই স্কেলারটাকে বার করে নিচ্ছ ইন্টু ভি, ভিটা ভেক্টর, এটার নর্ম। তো আমরা নর্মের প্রপার্টি থেকে জানি যে এটা সমান হচ্ছে মড অফ fx মাইনাস বি টাইমস নর্ম ভি। তো এটা তো আমার জানা আছে, তো সেই গল্পটা তুমি লিখলে। এবারে মড fx মাইনাস বি কে তুমি এপসাইলনের থেকে ছোট করে দিতে পারো যদি এক্সটা ডেল্টা নেবারহুড অফ এ তে থাকে, ডিলিটেড ডেল্টা নেবারহুডে। তাহলে ওই পুরো নর্ম অফ gx মাইনাস বিভি কে এটা অবজার্ভ করার পর কিসের থেকে ছোট করে দিতে পারছো, এপসাইলন টাইমস নর্ম ভি থেকে ছোট করে দিতে পারছো। আর নর্ম ভিটা তোমার একটা পজিটিভ স্কেলার নাও, কারণ ভি ইজ এ নন জিরো ভেক্টর। তো সেই জন্য এপসাইলনের আরবিট্রারিনেস আর এপসাইলন ইন্টু নর্ম ভির আরবিট্রারিনেস এর মধ্যে কোনো জেনারেলিটি লুজ হচ্ছে না, তাই না? সুতরাং এটা যদি আমি প্রুফ করে দিই, মানে করে দিলাম যেটা, সেটা থেকে আমার রেজাল্টটা ফলো করে যাচ্ছে। তাহলে এটা গেল। এবার গতকাল আমি, তো আমি যেটা বলতে চাইছি যে এই প্রপোজিশনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, যে আমি যদি একটা ভেক্টরকে ফিক্স করে নিই ইন আর এম, আর তারপরে ওটাকে যদি মুভমেন্টটা করাই বাই আ কন্টিনিউয়াস স্কেলার ফিল্ড, ঠিক আছে, মানে এফএক্স ইন্টু ভি করা মানে হচ্ছে ওটাকে প্রত্যেক এক্স এর করেসপন্ডিং একটা স্কেলার দিয়ে তুমি মাল্টিপ্লাই করছো, মাল্টিপ্লাই করে তাহলে একটা অন্য ভেক্টর আসছে। তো তুমি ইমাজিন করতে পারো যে ভেক্টরের একটা মুভমেন্ট হচ্ছে ইন আর এম, আর সেই মুভমেন্টটা কেমন ভাবে হচ্ছে, বাই মাল্টিপ্লাইং উইথ এ কন্টিনিউয়াস স্কেলার ফিল্ড। তাহলে এই যে জিনিসটা করা হচ্ছে দ্যাট ইজ এ কন্টিনিউয়াস অপারেশন। মানে তুমি যদি একটু সফিস্টিকেটেড ভাষাটা ব্যবহার করার চেষ্টা করো তাহলে বক্তব্যটা এটাই, যে তুমি যদি কন্টিনিউয়াসলি মুভ করাও দ্যাট ইজ আ কন্টিনিউয়াস অপারেশন। সেটা আমরা এই রেজাল্ট থেকে বুঝলাম। সুতরাং এটার একটা প্রচন্ড ইম্পর্টেন্স রয়েছে ইন হোয়াট এভার ইউ আর গোয়িং টু লার্ন হায়ার ইন হায়ার ম্যাথমেটিক্স। কিন্তু প্রমাণটা দেখতে পাচ্ছ ইজ নট ডিফিকাল্ট অ্যাট অল। এরপরে গতকাল আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি কম্পোনেন্টস এর দিকে তাকালেই পুরো গল্পটা পরিষ্কার হয়ে যাবে, এটা খুবই ইউজফুল জিনিস। তো সেটাই, তুমি একটা জিনিস তোমরা আরো লক্ষ্য করবে যে আমি যে রেজাল্টস গুলো লিখে গেছি কিন্তু সেগুলো সবই লিমিটস এর জন্য লিখেছি, ঠিক আছে, কন্টিনিউটির জন্য অ্যাজ সাচ বদার করিনি, কারণ কন্টিনিউটি ইজ জাস্ট আ স্পেসিফিক টাইপ অফ এক্সিস্টেন্স অফ লিমিট আমরা এইভাবে ডেফিনেশনটা দিয়েছি, মানে ওই পয়েন্টটাকে সেটের মধ্যে থাকতে হবে, মানে ডোমেন অফ ডেফিনেশনে। আর লিমিট এক্সটেন্ডিং টু এ of the function should be equal to the value of the function at a, তাই না? এটাই স্পেসিফিক্যালি তুমি চাইছো লিমিট হতে গেলে, সরি কন্টিনিউটি অ্যাট দ্য পয়েন্ট হতে গেলে, অ্যাট দ্য ভেক্টর হতে গেলে। তো সেই জন্যই আমি যে রেজাল্ট গুলো লিমিটস এর জন্য প্রুভ করছি সেটা অবভিয়াসলি দে আর অল ট্রু ফর কন্টিনিউয়াস ফাংশনস অলসো, ঠিক আছে? তো এই পার্টিকুলার থিওরেমটা যেহেতু মানে ভাবতে অস্বস্তি হয় বা কিছু, আমি দুবার করে লিখেছি, কিন্তু গল্পটা একই। গল্পটা কি, যে যদি এফ একটা ফাংশন দেওয়া থাকে আর এন থেকে আর এম এর মধ্যে, মানে আর এন এর একটা সাবসেট থেকে আর এম এর মধ্যে, আর এফ ওয়ান এফ টু এফ এম যদি তার কম্পোনেন্টস হয়, তাহলে এক্সিস্টেন্স অফ লিমিট for the function at a point is equivalent to saying that the limit of all the component functions should exist at that point, ঠিক আছে? যখন এক্সটেন্ডিং টু এ এফ এক্স যদি একটা লিমিটের দিকে যায়, তাহলে এক্সটেন্ডিং টু এ এফ আই এক্স গুলো একটা করসপন্ডিং লিমিটের দিকে যাবে, আর সেটা খুব স্পেসিফিক্যালি ডিসক্রাইবেবল। ডিসক্রাইবেবল মানে কি, যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমার যদি লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু বি হয়, যেখানে বি এর কম্পোনেন্টস হচ্ছে, লেট মি ক্লিয়ার দিস অফ, এটা আর দরকার নেই। তো আমার যদি বি এর কোঅর্ডিনেটস বি1 বি2 bm হয়, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ আই এক্স উইল বি ইকুয়াল টু বি আই
ফর অল আই ইকুয়াল টু 1 to m, মানে খুব স্পেসিফিক জিনিস বলছো। সো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে অ্যাজ ইফ যে তোমার যদি এফটা মানে ভাষাটা দেখো একটু, এফ যদি ইকুয়াল টু f1 এটসেট্রা fm হয়, তাহলে তুমি বলতে চাইছো যে লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to limit extending to a f1x comma etc limit extending to a fmx, এই বক্তব্যটা তুমি আসলে রাখছো, রাইট? সো খেয়াল করো একই জিনিস বলছি, হ্যাঁ, লিমিট এক্সটেন্ডিং টু এ fix is equal to bi। সো মানে তুমি বেসিক্যালি যেটা আমি এক্ষুনি লাল কালি দিয়ে লিখলাম সেটাই খুব নিটলি আমরা পাবো, এটা হচ্ছে বক্তব্য, and that is very good. So let us see how to do this. তো আমরা স্টেপ বাই স্টেপ করি। প্রথমে ধরে নিই যে লিমিট এক্সটেন্ডিং টু এ fx is equal to b দেওয়া আছে, তাহলে আমি লিমিট এক্সটেন্ডিং টু এ fix কত সেটা কম্পিউট করব। তো এটা একটা জিনিস খেয়াল করো, যেটা লিখেছি আমি দেখতে পাচ্ছ যে তোমার যদি fx fix টা কি, হ্যাঁ fix টা হচ্ছে ith কোঅর্ডিনেট অফ fx। সুতরাং তুমি যদি fx কে ei এর সাথে ইয়ে করো, ডট প্রোডাক্ট নাও, তার মানে কি ei মানে হচ্ছে 0 এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট দ্য ith প্লেস, যেখানে 1 হবে বাকিগুলো সবই 0, তাই না? এই ভেক্টর এই ei এর সাথে যদি ডট প্রোডাক্ট অফ fx করো তাহলে এক্স্যাক্টলি ইকুয়াল টু fix পাচ্ছ, রাইট? সো দেয়ারফর এইটাকে তুমি এক্সপ্লয়েট করো, যে তুমি লিমিট এক্সটেন্ডিং টু এ fix মানে হচ্ছে কত, লিমিট এক্সটেন্ডিং টু এ fx ডট ei। তাহলে এবারে কি করছো, এবারে তুমি একটা ফাংশন ভাবো যে gx is equal to ei for all x in a, ঠিক আছে? তো কনস্ট্যান্ট ফাংশন, যে প্রত্যেকটা পয়েন্ট অফ এক্স কে ei ভেক্টরে পাঠাচ্ছ, তাহলে এখানে যেটা লিখেছো লিমিট এক্সটেন্ডিং টু এ fx ডট ei, সেটা আসলে কি হয়ে যাচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু এ f ডট g, এই ফাংশন ইভ্যালুয়েটেড অ্যাট x, তাই না? সুতরাং এটার উত্তরটা কত হবে, এটা আমরা গত ক্লাসে করেছি, এটার উত্তর হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু এ fx, তো লিখে দিই না হয়, লিমিট এক্সটেন্ডিং টু এ fx ডট প্রোডাক্ট উইথ লিমিট এক্সটেন্ডিং টু এ gx, কিন্তু gটা তো কনস্ট্যান্ট ফাংশন ei, সুতরাং এটা সমান কত হয়ে যাচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু এ fx টা ছিল b, তাহলে b ডট প্রোডাক্ট ei, আর বি একটা ভেক্টরের ডট প্রোডাক্ট উইথ ei এর ith বেসিস ভেক্টর, এটা যদি করো তাহলে উত্তরটা কি আসে, উত্তরটা bi আসবে। সুতরাং এইটা তুমি পেয়ে যাচ্ছ। এই জায়গাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে তো ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমরা পেয়ে যাচ্ছি নাইসলি। ঠিক আছে, উল্টোটা করি, উল্টোটাও ওই যে আমার ভেক্টর স্পেস স্ট্রাকচার অফ rn কেই আমি খুব বেশি ব্যবহার করছি। কনভার্সলি ধরে নাও যে প্রত্যেকটা i এর জন্য লিমিট এক্সটেন্ডিং টু a fix is equal to bi তোমার হাতে আছে, তোমাকে দেখাতে হবে যে লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to b, করসপন্ডিং ভেক্টর b, হ্যাঁ, যার ফার্স্ট কোঅর্ডিনেট b1, সেকেন্ডটা b2 ইত্যাদি। তাহলে তুমি ক্যালকুলেশনটা করতে শুরু করো, তাহলে তুমি লিমিট এক্সটেন্ডিং টু এ fx লিখলে। এবার fx টা কি, fx টা তো rm এর একটা ভেক্টর, তো rm এর যে কোনো ভেক্টরকে আমি কি করে লিখতে পারি, fx এর যে কোঅর্ডিনেট যখন আমি লিখছি এইভাবে যে fx is equal to f1x ইত্যাদি fmx, এটা তো একটা ভেক্টর ইন rm, তাহলে তার মানে কি যে আসলে fx সমান হচ্ছে, এটা তো আমরা ছোটবেলার লিনিয়ার অ্যালজেব্রা থেকেই জানি যে এটার মানে হচ্ছে সামেশন fix ei, তাই তো, i is equal to 1 to m, যেখানে e1 e2 em টা হচ্ছে আমার বেসিস ভেক্টরস। তো আমি fx এর বদলে ওই কথাটা যেটা এক্ষুনি লিখলাম নীল কালিতে সেটাকে প্লাগ ইন করে দিলাম,
তারপরে তার লিমিট নিচ্ছি। এবারে লিমিট নিতে গেলে আমার কিসের লিমিট নিচ্ছি? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে বস্তুটি রয়েছে সেটা একটা ফাইনাইট সাম অফ ফাংশনস, তাই না? তাহলে ফাইনাইট সাম অফ ফাংশনস এর লিমিটটা আর সামটাকে আমি কমিউট করতে পারি। আমরা গতকাল শিখেছি যে f প্লাস g এর লিমিট will be equal to the limit of f as extends to a plus limit of g as extends to a, তাই না? provided all the concerned limits তারা সব এক্সিস্ট করে। তো এখানে তো আমার এই যে যোগফলের প্রত্যেকটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে, সুতরাং যোগফলেরও লিমিট এক্সিস্ট করবে, আর সেটা এক্স্যাক্টলি সমান কত হবে যেটা আমরা লিখে রেখেছি যে summation I is equal to 1 to m limit extending to a fix ei, এই ফাংশনের লিমিট। ঠিক আছে, এবারে এটা তোমরা এক্ষুনি শিখলে ইন দ্য প্রিভিয়াস ইয়ে। তো এটাকে দাঁড়াও একটু ইরেজ করে দিন, আর ইয়ে হবে যে স্ক্রোল আপ করি। এক্ষুনি শিখেছো যে তোমার যদি একটা ফিক্সড ভেক্টর থাকে আর যদি একটা স্কেলার ফাংশন থাকে which is converging to b as extends to a, মানে লিমিটটা b as extends to a, তাহলে লিমিট এক্সটেন্ডিং টু a fxv will be equal to bb। এটা এক্ষুনি শিখেছো, তাহলে সেই জিনিসটাকে এখানে এবারে লাগাও। fix টা হচ্ছে তোমার স্কেলার ফাংশন, তাই না? তাহলে fix, কারণ fi is the ith কম্পোনেন্ট ফাংশন, তাহলে fix ei এটার লিমিট as extends to a কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু এ fix যা হচ্ছে তার সাথে ওই কনস্ট্যান্ট ভেক্টর ei কে স্কেলার মাল্টিপ্লিকেশন করে দেবে, তাহলে এটা হচ্ছে। এবার হোয়াট ইজ দিস? দিস ইজ প্রিসাইজলি ইকুয়াল টু বি। আমার যে ভেক্টর স্পেস স্ট্রাকচারটা জানা আছে, মানে b ইজ ইকুয়াল টু b1 b2 এটসেট্রা bm, মানেই হচ্ছে যে b কে আমি লিখতে পারি অ্যাজ সামেশন i ইজ ইকুয়াল টু 1 টু m bi ei, রাইট? তাহলে তুমি প্রমাণটা পেয়ে গেলে। তাহলে প্রমাণের মধ্যে তুমি কি প্রচন্ড ভাবে ব্যবহার করলে সেটা হচ্ছে যে ভেক্টর স্পেস স্ট্রাকচার অফ আরএম। এটা ভীষণ ভাবে ব্যবহার করেছি, তবে আমরা কাজটা করতে পেরেছি। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? তাহলে এটা যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে তার পরের স্টেপে তো obvious হয়ে যাচ্ছে যে f will be continuous if and only if its component functions are continuous at that point, তাই না? শুধু এখানে b এর বদলে কি হবে, এটা fa হবে, আর এটা f এর ith কম্পোনেন্ট কোঅর্ডিনেটটা হবে। তো সেটা তুমি জাস্ট বসাও, একই প্রমাণ লিখবে, তুমি রেজাল্টটা পেয়ে যাবে। তো সেটা আমরা নোটে লিখে নিয়েছি পুরোটা ডিটেলসে, কারণ এটা নিয়ে ছাত্রদের একটু কনফিউশন হয়ে যাচ্ছিল আগের এটাতে, তো আমি করে দিয়েছিলাম যে ধরো একটা ফাংশন এরকম দেওয়া আছে আর f1 f2 fm কম্পোনেন্ট ফাংশন, তাহলে একটা পয়েন্ট এ তে এফটা কন্টিনিউয়াস হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে তার প্রত্যেকটা কম্পোনেন্ট ফাংশন কন্টিনিউয়াস অ্যাট এ হবে। এটার গুরুত্ব বুঝতে পারছো যে জেনারেলি তোমার যদি আরএন থেকে আরএম এ একটা ফাংশন দেওয়া থাকে তার কন্টিনিউটি চেক করাটা ক্লিয়ারলি মোর ডিফিকাল্ট হওয়ার কথা, কিন্তু স্কেলার ফিল্ড যেগুলো মানে তার যে কম্পোনেন্ট ফাংশনস তার কন্টিনিউটি নিয়ে তো আমরা বিশাল ডিটেলসে আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। তাহলে আমি যদি মানে ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি লিখছি, হ্যাঁ, যে সাপোজ আমার একটা ফাংশন দেওয়া আছে, সরি একটা ফাংশন দেওয়া আছে fxyz r3 থেকে, and that is equal to x squared plus y square comma z cube plus 7xy, কিছু একটা মানিয়ে দাও। হ্যাঁ, তাহলে ধরো এই ধরনের একটা ফাংশন দেওয়া আছে, তাহলে এটা কোথা থেকে যাচ্ছে? r3 থেকে r2 তে যাচ্ছে। তাহলে এই ফাংশনটা যদি আমি কন্টিনিউটি আমাকে কেউ চেক করতে বলে তাহলে আমাকে r3 r2 যে নেবারহুড ওইগুলো নিয়ে কথা বলতে হতো। এখন আমরা যে গল্পটা আজকে করতে পারছি সেটার পরে কি করব যে আমি জাস্ট f1x দেখবো। হ্যাঁ, তাহলে f1টা তোমার r2 থেকে r এ যাচ্ছে, আই এম সরি r3 থেকে, f1টা r3 থেকে r এ যাচ্ছে, আর f2টা সেকেন্ড কম্পোনেন্ট যেটা সেটাও r3 থেকে r এ যাচ্ছে। আর সেটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে? f1 of xyz is equal to x squared plus y squared প্রথম কম্পোনেন্টটা, আর f2 of xyz
is equal to z cube plus 7xy, রাইট? তাহলে তুমি ভেবে দেখো যে তোমার যদি তুমি f1 আর f2 কে কন্টিনিউটিটা দেখিয়ে দাও বা লিমিট এক্সিস্টেন্স দেখিয়ে দাও, তাহলেই তোমার f এর সম্বন্ধে গল্পটা হয়ে যাচ্ছে। আর এই জিনিসটা তো আমাদের অলরেডি চেনা, তাই না? আর এখানে আমরা অনেকগুলো মানে তোমরা খুব ডিটেলসে পড়েছো কিনা আমি শিওর না আন্ডার গ্রাজুয়েটে, কিন্তু যদি নাও পড়ে থাকো অন্তত কিছুটা তো ভেগলি মনে আছে যে ওখানে যে কন্টিনিউটি আলোচনা করা হয়েছিল তাতে বেসিক ব্যাপারটা কি হচ্ছে, আমি যেগুলো লিখেছি তারা সবই কিন্তু তোমার পলিনোমিয়াল ফাংশনস, তাই না? পলিনোমিয়াল ফাংশনস ইন এক্স ওয়াই এন্ড জেড। তাহলে এরা তো সব কন্টিনিউয়াস ফাংশন হতে বাধ্য। তাহলে f1 ইজ কন্টিনিউয়াস আর f2 টা কন্টিনিউয়াস বলতে তোমার কিছু আটকাবে না, কারণ ওটা কি করে স্টেপ বাই স্টেপ করে, প্রথমে f1 xyz ইকুয়াল টু x ওটা কন্টিনিউটি দেখিয়ে দাও, তারপরে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে তার নিজের সাথে গুণফল করলে সেটাও কন্টিনিউয়াস হবে, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে গেল কন্টিনিউয়াস, তারপরে ওয়াই স্কোয়ারটা হয়ে গেল কন্টিনিউয়াস, তারপরে তার যোগফল করলে সেটাও কন্টিনিউয়াস হবে। মানে কিছুটা তুমি অ্যালজেব্রা অফ লিমিটস যেটা শিখেছো সেটা ব্যবহার করো, সেটা ইউজ করে তুমি যেটা বলে দিতে পারছো, তাহলে আমি সেই জিনিসটাকে এখানে আরেক প্রস্থ বলি তোমাদের জন্য যে ইফ ইউ হ্যাভ পলিনোমিয়াল ফাংশনস, পলিনোমিয়াল ফাংশনস মানে যে চেহারাগুলো লিখেছি যে এক্সাম্পলে সেরকম, দে আর কন্টিনিউয়াস, এই নিয়ে আমাদের দ্বিধা কিছু থাকবে না। সেই জন্য আমরা যখন প্র্যাকটিক্যাল এতে কিছু ফাংশন এনকাউন্টার করব, ধরো যে রকম ফাংশন এক্ষুনি লিখেছি, তাহলে আমি সেটাকে হ্যান্ডেল করতে আমার কোনো বাধা হবে না। তাহলে আমি অতীতের অনেক গল্পগুলো যেগুলো আমি জানি সেগুলোকে ব্যবহার করে আমি এই পার্টিকুলার এক্সাম্পল যেটা এখানে লিখেছি ধরো, সেই এক্সাম্পলে আমি কন্টিনিউটি নিয়ে বক্তব্য রেখে দিতে পারবো যে কোনো পয়েন্ট, কন্টিনিউয়াস এভরিওয়্যার হবে, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। সিমিলারলি তোমার ট্রিগনোমেট্রিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল ফাংশন, লগ ইন ইটস ডোমেন, কিন্তু হ্যাঁ সবকিছু কিন্তু ইন ইটস ডোমেন, সেগুলো তুমি নিয়ে তার কন্টিনিউটি বা এইসব তোমরা একেবারে ছোটবেলা শিখেছো, তো সেটারই তো কিছু মানে যদি সেটার কিছু ওদেরকে ব্যবহার করে তুমি নতুন ফাংশন তৈরি করো, তাহলে তারাও কন্টিনিউয়াস হবে, এটা এক্সপেক্টেড আর প্রমাণও করা যায়, ইটস নট ডিফিকাল্ট। সো দেয়ারফোর দিস থিওরাম ইজ ভেরি ভেরি ইউজফুল, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, নট অনলি নাও, মানে এখন তো তোমরা সবে হায়ার স্টাডিজ ইন ম্যাথমেটিক্স করতে শুরু করেছো, তোমরা যতদিন অঙ্ক করবে ততদিন এই জিনিসগুলো দেখবে একেবারে অলমোস্ট উইদাউট সেইং তোমরা ব্যবহার করবে, যে কম্পোনেন্ট ফাংশনস গুলোর দিকে তাকালাম তারা কন্টিনিউয়াস, ওকে, সো দেন দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস, সো আই ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট ইট। সো দেয়ারফোর দিস থিওরাম হ্যাজ আ ভেরি great importance in your subject. প্রমাণ ইজ সেম, দেখতেই পাচ্ছ স্ক্রিনে আশা করি। সো আই এম নট গোয়িং থ্রু দ্য প্রুফ লাইন বাই লাইন ফর দিস ওয়ান। কন্টিনিউটি লিমিটের ক্ষেত্রে যা করেছো এই ক্ষেত্রেও তাই হবে। ইজ ইট অল রাইট? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ। আর এই জায়গাটা যে আর এন কে আর যদি ভুলে গিয়ে থাকো তাতে ঘাবড়াবার কিছু নেই, হ্যাঁ, আবার মনে পড়ে যাবেই, মানে লোকে তোমার ছাড়বে না, তোমাকে এত বেশি এগুলো নিয়ে আলোচনা করতে হবে যে তোমরা আবার করে শিখে যাবে। সো ডোন্ট গেট নার্ভাস ইফ ইউ হ্যাভ ফরগটন, ঠিক আছে, ওটা আবার মনে পড়ে যাবে। সেভারাল ভেরিয়েবল ক্যালকুলাসটা একটু উল্টে পাল্টে দেখবে যখন সময় হাতে আছে, লুক অ্যাট দ্য প্রবলেমস এন্ড থিংস লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট রেজাল্ট যেটা সেটা ভীষণ ক্রুশিয়াল, মানে অল দ্য রেজাল্টস আর ক্রুশিয়াল, ঠিক আছে। সো এটা কি বলছে যে যদি তোমার ইন পার্টিকুলার একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি দেওয়া থাকে, দেন ইউ ক্যান শো দ্যাট ইট ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। তো ওটা দুটো স্টেপে করছি আমরা। প্রথমে কি করছি, প্রথমে যে প্রপোজিশনটা চোখের সামনে দেখতে পাচ্ছ সেটা একটা অ্যানালাইজ করছি, যে আমার তো একটা, আমার সবই ফাইনাইট ডাইমেনশনাল কিন্তু, তাই না, আমরা তো ইউক্লিডিয়ান স্পেসের উপরে অ্যানালিসিস করছি, সুতরাং আমরা ওই ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস বা ওইসব বা কোনো আরবিট্রারি ভেক্টর স্পেস নিয়ে তো গল্পই করছি না। আমার ভেক্টর স্পেস একেবারে ফিক্সড আছে যে আর এন ওর উপরে কি স্ট্রাকচার আমি জানি।
তাহলে সেখানে যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া থাকে তাহলে আমি এটা দেখাতে পারি যে আমি এটাকে এক্স্যাক্টলি বাউন্ডেড বলবো না, দিস ইজ দ্য ডেফিনিশন, কিন্তু এটা যাক এটা পরের সেমিস্টারে শিখবে। এক্স্যাক্টলি এইরকম একটা বক্তব্য তুমি রাখতে পারছো যে ইফ ইউ উইল বি এবল টু গেট এ পজিটিভ এম so that for every x in Rn norm tx is less than or equal to m times norm x, এটা তুমি পেয়ে যাবে। আর পাওয়ার কারণটা হচ্ছে যে তুমি যদি ম্যাট্রিক্সের দিকে তাকাও সেটা একটা m বাই n ম্যাট্রিক্স, তাহলে সেই ম্যাট্রিক্সটার যাবতীয় এন্ট্রি গুলোকে তুমি বাউন্ড করে দিতে পারো, সেটাই হচ্ছে তোমার প্রমাণ। তাহলে করা যাক একটু স্টেপ বাই স্টেপ, যে আমার একটা ম্যাট্রিক্স তো আছেই, কারণ Rn এর উপরে স্ট্যান্ডার্ড বেসিস আমার ফিক্সড আছে। Rn এর উপর আমরা নোটেশন একই রেখেছি, কিন্তু Rn এর উপরে আমার স্ট্যান্ডার্ড বেসিস E1 E2 En আমরা ফিক্স করে নিয়েছি, আর Rm এর উপরে আমার স্ট্যান্ডার্ড বেসিসটা E1 E2 Em ফিক্স করে নিয়েছি, উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে এখানে এরা এই যে E1 E2 En এরা সব কিন্তু n ডাইমেনশনাল ভেক্টরস, আর E1 E2 Em এখানে যেটা লিখেছি তারা সব কিন্তু m ডাইমেনশনাল ভেক্টরস। ঠিক আছে, খুব নোংরা করতে চাই না আমাদের নোটেশন, সেজন্য আমরা এভাবে লিখছি। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা কনফিউজড হয়ে যাচ্ছি, তাহলে মাথায় একটা এখানে n এখানে m এটা বসিয়ে দিতে পারো, বাট ইট লুকস ভেরি আগলি, সো উই আর অ্যাভয়েডিং। তাহলে ধরো যে এই স্ট্যান্ডার্ড বেসিস তোমার আছে, আমরা এটা একদম প্রথম ক্লাস থেকে ফিক্স করে নিয়েছি, তাহলে যে কোনো লিনিয়ার ট্রান্সফরমেশন দেওয়া থাকলে উইথ রেসপেক্ট টু দ্য বেসিস অন দ্য ভেক্টর স্পেস তুমি তার ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারো। তাহলে এখানে আমার বেসিসটা হচ্ছে এটা আর এটা, তাহলে এর রেসপেক্টে তুমি ধরো তোমার ম্যাট্রিক্সটা লিখেছো aij, আমি নোটেশন এইভাবে ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা দুটো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো। আমরা কি দিতাম বলো তো, মনে আছে আন্ডার গ্রাজুয়েটে ম্যাট্রিক্স নোটেশন কিভাবে দিতাম aij করে লিখলে, মনে আছে? এরকমই মানে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতাম না, তাহলেই তো হতো। হ্যাঁ, ম্যাট্রিক্সের নোটেশন তো থার্ড ব্র্যাকেটের মধ্যে কিংবা ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে দিতাম। হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করেছি না, তাহলে এটা থাক হ্যাঁ যেমন আছে a ইকুয়াল টু aij। তাহলে এটা যদি ম্যাট্রিক্স হয় তার মানে তোমার দাঁড়াচ্ছে কি বলতো, যে তোমার এটা চেহারাটা ধরো একটু লিখে নি, হ্যাঁ, তাহলে এটার চেহারাটা হচ্ছে তোমার a11 a12 এটসেট্রা a1n a21 a22 এটসেট্রা a2n and so on an1 an2 এটসেট্রা ann। এটা আমার ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্সের যেটা jth কলাম, jth কলামটা হচ্ছে তোমার ইমেজটা। এই আমি ভুল করে ফেলেছি, দাঁড়া, আরে m বাই n ম্যাট্রিক্স লিখতে হবে তো, হ্যাঁ এটা m হবে শেষে, ভুল হয়ে গেছে, দাঁড়াও, Rn থেকে Rm এ যাচ্ছ তো, হ্যাঁ, তাহলে এটা হবে am1 শেষটা am1 am2 ইত্যাদি amn। মানে আমরা Rn থেকে Rm এ গেলে m বাই n ম্যাট্রিক্স আমি পাই, তাই না? তাহলে এটার যে jth কলামটা সেটা হচ্ছে ইমেজ অফ দ্য ith ith কলাম বলতে চেয়েছিলাম, হ্যাঁ। সো ith কলামটা ইজ দ্য ইমেজ অফ দ্য ith বেসিস ভেক্টর, তাই না? এখানে কটা কলাম আছে দেখো, কলাম হচ্ছে তোমার n খানা, ঠিক আছে, আর রোজ আছে m খানা। তার মানে এইভাবে যে ম্যাট্রিক্সটা লিখছি তার মানে দাঁড়াচ্ছে যে আমার TEI ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু a1i a2i এটসেট্রা ami, মানে একটা m ভেক্টরে যাবে। তাহলে এই যে ith কলাম যেটা সেটা আমার ইমেজ অফ TEI হয়। তো সেটাকে আমরা একটা এক্সপ্যান্ড করে না লিখে আমরা সামেশন নোটেশন ব্যবহার করে লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে তার মানে এটা এইভাবে লেখা মানেই তো তাই যে এটার মানে হচ্ছে দিস ইজ সামেশন a
জে আই ই জে, নোটেশনে ভুল না করলেই হলো, 1 থেকে m। ঠিক আছে, এটার মানেই তাই যে m এর কলমটা হচ্ছে, i এর কলমটা হচ্ছে ইমেজ অফ টিই, এইভাবে ম্যাট্রিক্সটা পাই আমরা। তাহলে এটা পেয়েছি। হ্যাঁ, তো আমার কি করণীয় এবার, আমার ওই এই রেজাল্টটা প্রুভ করতে চাইছি আমি, হ্যাঁ, যে এরকম একটা m পাবো। তো আমরা কি করব, যে আমরা যাবতীয় ম্যাট্রিক্সের যে এন্ট্রি গুলো লিখতেই বিচ্ছিরি ভাবে লিখতে হয়েছে, কারণ দুটো আছে আই আর জে, যাবতীয় ম্যাট্রিক্সের এন্ট্রি গুলোর মডিউলাসটা নিয়ে নাও। ঠিক আছে, তাহলে কটা নাম্বারস পাচ্ছ তুমি, এম 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 ইন্টু এন নাম্বারস পাচ্ছ, তাহলে ফাইনাইটলি মেনি নাম্বারস পাচ্ছ। এবার বাই চান্স হতেই পারে যে তোমার লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা ছিল সেটা 0 ছিল। ঠিক আছে, তো আমি তো সেটাকে আলাদা করে কেস ধরে করতে চাইছি না, সেই জন্য আমি কি করলাম, যে আমি তার সাথে আরেকটা নাম্বার 1 কে ঢুকিয়ে দিলাম, পজিটিভ নাম্বার। 1টা সবচেয়ে সহজে মাথায় আসে, সেজন্য 1 লিখে দিয়েছি। তাহলে 1 আর মড অফ এআইজি, এটা যদি নাও, তাহলে এটা একটা ফাইনাইট সেট তৈরি করছে of numbers which are all greater than equal to 0 with at least one number which is strictly greater than 0, তাই না? ওটা তুমি এনশিওর করে নিয়েছো 1টাকে ঢুকিয়ে। তাহলে এদের যে ম্যাক্স, সেটাকে ইকুয়াল টু এ লিখতে পারতাম, আমি কেন গ্রেটার দ্যান লিখেছি কিছু যায় আসে না। তাহলে আমি এটাকে ইকুয়াল টু ম্যাক্স এটা যদি নিয়ে নিই, তাহলে এর সম্বন্ধে আমার যেটা জ্ঞান, সেটা হচ্ছে যে এটা পজিটিভ হচ্ছে, দ্যাট ইজ দ্য ইস্যু। ঠিক আছে, এবার আমরা নর্ম অফ টিএক্স লিখতে শুরু করি, দেখবে ফলো করে যাবে। তো লিখি এই মাঝখানের জিনিসগুলো, আরে যা, ঠিক আছে, আর কিছু করার নেই, আনডু করলে হবে। ম্যাম কন্ট্রোল জেড মারুন, একবার চলে হ্যাঁ, আসবো না। ওকে, যাকে এটা হলো। হ্যাঁ, এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কন্ট্রোল জেড মারলে হয়ে যেত। হ্যাঁ, ওটা ব্যাকে চলে যায় শর্টকাট আচ্ছা কি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো তাহলে। হ্যাঁ, তাহলে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আনডু করলাম। হ্যাঁ, তাতেও চলে এলো, যাক। তাহলে এটা আমরা করলাম, এই নাম্বারটা এটা আমি সিদ্ধান্ত নিলাম এই নাম্বারটা গ্রেটার দ্যান 0 করে, এবারে টি এক্সটা লিখছি। হ্যাঁ, যে কোনো এক্স নিলাম, তাহলে এক্সটাকে আমি সামেশন আই ইজ ইকুয়াল টু 1, এবার পিওরলি অ্যালজেব্রা, x is equal to summation I is equal to 1 to n xi ei, এভাবে আমি যে কোনো n ডাইমেনশনাল ভেক্টরকে লিখতে পারি। তাহলে tx সমান কত হয়, summation I is equal to 1 to n xi tei। এবার tei মানে কি, tei মানে হচ্ছে আমার summation j is equal to 1 to m aji ej। তাহলে সেটাকে প্লাগ ইন করে দিলাম, করে একটু সাজিয়ে নিলাম সুবিধা মতন। কি করলাম, জে আর আইটাকে অ্যাজ ইফ কমিউট করে দিলাম, মানে যাবতীয় ইজের যে কম্পোনেন্টস সেগুলোকে একসাথে লিখছি। তাহলে হচ্ছে কি, সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু m ব্র্যাকেটের মধ্যে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু n a j i x i টাইমস ej। এটা কি আমার ডিটেলসে বলার দরকার আছে? এটা করতে পারবে তো এই জায়গাটা, এই জায়গাটা করতে পারবে তো? ম্যাম কোন জায়গাটা? লাল ঠিক দাগ আছে, দিলাম এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম, হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে হ্যাঁ এবারে তুমি এটা নর্ম নাও। হ্যাঁ, তা নর্ম নিলে কি হবে, প্রথমে তুমি ইউজ করো তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। হ্যাঁ, এখানে আসলে দুটো স্টেপ করা হয়ে গেছে। প্রথমে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করো, করে তারপরে এইখানে তুমি ওই যে একটা, যদি যে কোনো স্কেলার টাইমস ভি থাকে, তাহলে তার নর্ম ইজ ইকুয়াল টু মড ল্যামডা টাইমস নর্ম ভি, ওই জিনিসটা এখানে ইউজ করছি। ঠিক আছে, মানে যেটা এক্ষুনি দাগ দিলাম, তার মানে নর্ম টি এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সামেশন জে ইজ ইকুয়াল টু 1 টু m সামেশন i ইজ ইকুয়াল টু 1 টু n নর্ম অফ, oh I'm sorry, I did not want to say that, so let me just say what I'm trying to say, লিখে বলি। হ্যাঁ, লিখে বললে বোধহয় সুবিধা হবে। মানে ওখানে একটা ছোট্ট স্টেপ জাম্পিং আছে। হ্যাঁ, কি বলছি, যে তোমার নর্ম টিএক্স লিখছো। হ্যাঁ, সো নর্ম টিএক্স টাকে তুমি প্রথমে এই জে ইজ ইকুয়াল টু 1 টু m টাকে ইউজ করে
less than or equal to summation j is equal to 1 to m norm of summation I is equal to 1 to n ai xi ব্র্যাকেট দেওয়ার আর জায়গা রাখিনি, হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট আছে, ej এইভাবে তুমি এটা লিখলে। এটাতে তুমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করেছো, হ্যাঁ ফাইনাইটলি মেনি জিনিসের সাম আছে, তাহলে নর্ম tx is less than or equal to this এটা লিখেছো। এরপরে এই যে j is equal to 1 to m এর মধ্যে যে জিনিসটা রয়েছে সেখানে তুমি ওই this is equal to summation j is equal to 1 to m mod of summation, and this is too bad. Right, so mod of summation I is equal to 1 to n ai xi, হ্যাঁ i এর যেটা গেল কই লিখতে ভুলে গেছি, হ্যাঁ a j i হবে এটা a j i xi norm ej। আমি লেখার আগে আশা করি তোমরা বুঝে যাচ্ছ, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমার পদ্ধতি, মানে প্রথমে আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করছি, তারপরে নর্ম অফ ল্যামডা ভি ইজ ইকুয়াল টু মড ল্যামডা নর্ম ভি ওটা ইউজ করছি, করে এই যে এখানে দাগটা দিয়েছি সেই জায়গাটা পৌঁছালাম। এবারে হোয়াট আর ইউ ডুইং, নর্ম ইজে কত, নর্ম ইজে তো 1, right? So this is just equal to summation j is equal to 1 to m mod summation I is equal to 1 to n a j I xi, right? আর এইটা রিয়েল নাম্বারস এর উপরে তুমি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানো সেটা ব্যবহার করো, সেটা যদি ব্যবহার করো তাহলে এটা হয়ে যাচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু summation j is equal to 1 to m summation I is equal to 1 to n, almost time is over, হ্যাঁ তারপরে mod of aji xi, so mod aji times mod xi, এটা তুমি পাচ্ছ। এবারে তুমি এটাকে ঠিক মতন করে গুছিয়ে নাও। সো শুড আই স্টপ হিয়ার, মানে এতটা অবধি বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ let us stop and continue, হ্যাঁ ও মাঝখানে আমাকে থামিয়ে দেবে, তাহলে আমরা এতটা অবধি বুঝে গেছি এই জায়গা অবধি।